হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের এঁচোড় চিংড়ি বানিয়ে দেখাবো। বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রান্না করা যায়। চলো তাহলে দেখে নিই আমি আজকে কিভাবে বানালাম। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি গোটা 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। এটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে রাখবো। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এরপরে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ভেজে নেব। আর এটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর উপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, দিয়ে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো। এরপরে ওই তেলেই দিয়ে দিব আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি এঁচোড়টা। আর এটাকে একদমই হালকা ভাজবো, কড়া করে ভাজলে একদম শক্ত হয়ে যাবে। তারপরে আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো একদম হাই হিটে ভাজতে হবে, আর অল্পই ভাজবো যাতে কোনো রকম রাবার না হয়ে আসে। তারপরে আরও একটু তেল দিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি আর গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজকে আমি ট্রান্সপারেন্ট হওয়া অবধি অপেক্ষা করব, এটাকে লালচে করে ভাজবো না। ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে নিব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি এটাকে আমি ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কাটা তুলে দিলাম। এরপর দিয়ে দিব আমি টমেটো বাটা। টমেটো বাটা থেকে দিয়েও আমি ভালো করে কষাবো। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেব কিছু মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে। আর একটা একটা করে মশলা এইভাবে দিয়ে কষালে রান্নাটা বেশি ভালো হয়। কষানো হয়ে গেলে দিয়ে দেবো আমি উপর থেকে চিনি। একটু লেগে আসছে, একটু সামান্য জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব। তেল ছেড়ে এসছে, এরপরে ভাজা যে এঁচোড় আর আলু রেখেছিলাম সেগুলো থেকে দিয়ে দিলাম। সেগুলো নেড়ে এগুলোকে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ পর্যন্ত রান্না করব। আর মাঝে মধ্যে দেখে নিতে হবে যাতে পুরো লেগে না যায়। এইভাবে আমি 2-3 বার করেছি। আর উপর থেকে দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছগুলো দিয়েও কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো, আমার যতটুকু জল লাগবে। আর এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিছুটা তো আগেই সেদ্ধ করেছিলাম। আর এই কষাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। ফুটে উঠলে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে ও একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো এখানে একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব ঘি। আমার রান্না কমপ্লিট। দেখো কেমন লাগলো রান্নাটা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত।